الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আজকে দিনের মাজলিসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে রব্বুল আলামিন আসা এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে খুশি খুশি মনে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা আমার নিয়ামত পায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো, তাহলে আমি আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নিয়ামত আরো বাড়ায় দেব। সকল বলে সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আমার রহমত বরকত তোমাদের নিকট থেকে ছিনায় নিই এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি শক্ত আযাব ও গজব নাজিল করি। সকলে বলেন আউযু বিল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাওয়াহুল বুখারী রাওয়াহুল মুসলিম। বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন নেক কাজ করার জন্য নিয়ত করে বসে, রব্বুল আলামিন ওই বান্দার নিয়তখানা কবুল করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। কবুলিয়াতের শর্ত হলো তিনটি। এক নম্বর শর্ত হলো নিয়তে খুলুসিয়াত থাকতে হবে, একনিষ্ঠ থাকতে হবে, রব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যেতে হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, তুমি যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, আর বা আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়ে যাও, তাহলে তুমি মুমিন হতে পারবে। এক নম্বর শর্ত হলো নিয়তে খুলুসিয়াত, দিলে জুবানে আল্লাহ তাআলার উপরে একনিষ্ঠভাবে নিয়তে খুলুসিয়াত থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো
যেখানে যে মাজলিসে যে মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করেছি ওই মাজলিসে যাওয়ার জন্য চেষ্টা করা। অর্থাৎ রব্বুল আলামিন ঘোষণা করলেন মাংজাদা ওয়াজাদা, তুমি চেষ্টা করো, মেহনত করো, কর্ষণ করো। এবং উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। এই তিনটা শর্ত অনুযায়ী আমি তোমার নিয়ত খারাপ কবুল করে থাকি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাজলিসের মধ্যে রব্বুল আলামিন আশায় বসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে উত্তম মাজলিস, গুনাহ মাফের মাজলিস। যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে মাজলিসের মধ্যে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নেয়ামত এবং বরকত নাজিল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি রিআজুল জান্নাত, রাওয়াহুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে দূর দূরান্ত থেকে আমার উম্মতরা একত্র হয়ে যে মাজলিসে শামিল হয়, যে কোরআনের মাহফিলে উপস্থিত হয়, জিকিরের মাজলিসে উপস্থিত হয়, ওইটা হলো জান্নাতের বাগান। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মাজলিস চলবে, মাহফিল চলবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের মধ্যে, মাজলিসের মধ্যে অবস্থান করার সুযোগ আল্লাহ তাআলা যেন দান করেন। এটা নেকির মাজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যেখানে কোরআনের মাহফিল হয়, জান্নাতের বাগান হয়, বাগান অনুষ্ঠিত হয়, সেখানে অসংখ্য রহমতের ফেরেশতা আসমান থেকে নেমে এসে ওই মাজলিসের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে থাকবে, বান্দাদের জন্য দোয়া করতে থাকবে। মাহফিলের মধ্যে যারা থাকবে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, সমুদ্রের মৎস্য প্রাণীরা ৭০,০০০ মৎস্য প্রাণীরা পর্যন্ত মাহফিলে যারা উপস্থিত থাকবে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে। এমন একটা মাজলিসের মধ্যে রব্বুল আলামিন আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার নিকটে, আমার কাছে সব থেকে পছন্দনীয় হলো এই দিন ইসলাম। ইসলামটা হলো আমার কাছে পছন্দনীয় এবং পৃথিবীর জমিনের মধ্যে যত পথ মত আছে, যত ধর্ম আছে, সব ধর্মগুলো মানুষের মন গড়া মতবাদ, ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদকে উৎখাত করে দিয়ে, বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে পছন্দ করেছি, এই দিনকে পছন্দ করেছি। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত দিন হলো ইসলাম, মনোনীত পছন্দনীয় হলো ইসলাম।
ইসলাম মানে শান্তি। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পুরোপুরি ভাবে দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন। শয়তানের অনুকরণ করিও না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা? মনে করেন একটা লোক মসজিদে ঢোকার সময় এক পা মসজিদের মধ্যে আর এক পা মসজিদের বাইরে, তাকে জিজ্ঞাসা করা যদি হয়, ভাই আপনি মসজিদের মধ্যে না ঢুকে এক পা কেন ভিতরে দিয়েছেন আর এক পা কেন বাইরে, সে যদি জবাব দেয় আমি তো মসজিদের মধ্যে আছি, জিজ্ঞাসা যে করছে ভাই এরা মসজিদের ভিতর না, এক পা মসজিদের মধ্যে ঢুকে আছেন আর এক পা মসজিদের বাইরে, মসজিদের মধ্যে ঢুকতে হলে পুরাপুরি দুই পা ঢুকায় দিতে হবে, পুরাপুরি আপনাকে যেতে হবে। তাহলে আপনি যদি বলেন আমি এখন মসজিদের মধ্যে আছি, তাহলে সেটি কার্যকারী হয়ে যাবে। রব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা পুরাপুরি ভাবে দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাও। রব্বুল আলামিন যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, সর্বপ্রথম তাকে দ্বীনের বুঝ দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাকে আপনাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বিদায় আজকে আমাকে আপনাকে এই নিজে দিনের মাজলিসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগান মধ্যে আসা এবং বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন ঘোষণা করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন আমি আল্লাহকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার আল্লাহকে যদি পেতে চাও, রব্বুল আলামিনকে যদি পেতে চাও, তাহলে আমি রাসূলকে তোমরা অনুকরণ করো, তাহলে আমার আল্লাহকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে আমি রাসূলকে অনুকরণ করো, তাহলে আমি রাসূলকে আল্লাহকে পেয়ে যাবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, রাওয়াহুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো বান্দা আমার একটা সুন্নাতকে মহাব্বত করে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, সে আমাকে মহাব্বত করলো, সে আমাকে আঁকড়ে ধরলো, সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতের যাওয়ার রাস্তা হলো একমাত্র আমার নবীকে অনুকরণ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার গোলামি করেছে, দাসত্ব করেছে, ঠিক আল্লাহ রাসূলকে দেখে দেখে সে এভাবে দাসত্ব করা, গোলামি করা। রব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পথ ও নির্দেশ সকল ধর্মের শ্রেষ্ঠতা দানের জন্য, যদিও কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন প্রেরণ করলেন এই বিশ্বের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। তিনি কে? তিনি হলো আমার আল্লাহ, তিনি হলো আমার রব, যে রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ রব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিন 7টা জমিন তৈরি করলেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র উপগ্রহ সৃষ্টি করেছেন, গাছ বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন ব্রহ্মমণ্ডল, বিশ্ব ব্রহ্মমণ্ডল সৃষ্টি করেছে। রব্বুল আলামিন একটা মাখলুকাত সৃষ্টি করেন নাই, ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি পথ ও নির্দেশ, অর্থাৎ তার উপরে আমি নির্দেশ করেছি সিরাতিম মুস্তাকিম, সোজা সরল রাস্তা দেখানোর জন্যে। পথ ও নির্দেশ সকল ধর্মের শ্রেষ্ঠতা দানের জন্য। যত পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম, যত পথ ও মত রয়েছে, প্রত্যেকটা ধর্ম পথ ও মতের থেকে শ্রেষ্ঠতম ধর্ম হলো ইসলাম। কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তারা কখনোই এই ইসলামকে পছন্দ করে না। যেমন আবু জেহেল ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত, লিঙ্গ পূজা করত, গাছ পূজা করত, অগ্নি পূজা করত। পবিত্র কাবা শরীফের মধ্যে ৩৬০টি পুতুল সাজিয়ে রেখেছিল।
সকাল সন্ধ্যায় যে তাদেরকে উপাসনা করত, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তার সহচর যারা ছিল, তার দলভুক্ত যারা ছিল, তার দলবল যারা ছিল, তার দলবল সহ কাবা শরীফের মধ্যে যে তারা সব সময় পূজা করত, তারা উপাসনা করত। এরা ছিল মুশরিক। কিন্তু আবু জেহেল জানতো যে একমাত্র আমার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা জানতো। জানা বুঝার পরেও ঘাটতি ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, জিম্মি ছিল, যার কারণে তাদেরকে কারিহাল মুশরিকুন বলে আখ্যায়িত করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। ওই আবু জেহেলের সহচর কিয়ামত পর্যন্ত থাকবে, তার দলবল কিয়ামত পর্যন্ত অবস্থান করতে থাকবে। বাংলার জমিনে অসংখ্য মুশরিকের দল আছে, ভারতবর্ষে অসংখ্য হিন্দু সম্প্রদায় আছে। কারিহাল মুশরিকুন, মুশরিকরা তারা মূর্তি পূজা করে, লিঙ্গ পূজা করে, গাছ পূজা করে, অগ্নি পূজা করে। এরা হলো মুশরিক। এরা কখনোই আল্লাহর দ্বীনকে পছন্দ করে না। যেহেতু রব্বুল আলামিন ঘোষণা করে আছেন কারিহাল মুশরিকুন, ওরা মুশরিক ছিল, ওরা কখনো দ্বীনকে, ইসলামকে পছন্দ করে না। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন। এখানে কোনো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নাসারাদের ডাক দেন নাই। রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়েছেন। পবিত্র কুরআন ও কারিমে এদের নাম এসেছে, এদেরকে আহ্বান করেছেন, এদেরকে ডাক দিয়েছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। রব্বুল আলামিন এই সকল বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সিয়াম রমাদান রাওয়াহুল মুত্তাফিকিন আলাইহি। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর স্তম্ভ হলো কালেমা, দুই নম্বর স্তম্ভ হলো নামাজ, তিন নম্বর স্তম্ভ হলো যাকাত, চার নম্বর স্তম্ভ হলো হজ,
এবং 5 নম্বর স্তম্ভ হলো রোজা। আপনি আবার ঘোরায় ফিরাও বলতে পারেন, 1 নম্বর কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো মাহে রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর হলো জাকাত প্রদান করা এবং 5 নম্বর হলো হজ আদায় করা। এটা ইসলামের স্তম্ভ বলা হয়েছে। এটা ইসলামের স্তম্ভ মানে খুঁটি। যদি কেউ অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, সে কাফেরে পরিণত হয়ে গেছে। যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইসলামের স্তম্ভ সে ধ্বংস করে ফেলেছি, ভেঙে ফেলল। যদি ইসলামের আর একটা খুঁটি ভেঙে ফেলল, এই তাহলে 2টা স্তম্ভ খুঁটি ভেঙে ফেলেছি, ইসলাম থেকে বের হয়ে পড়েছে। ইসলামের খুঁটি যদি ভেঙে ফেলা হয়, একটা ভেঙে ফেলা হয়, তাহলে সামিয়ানা ভুলন্টিত হয়ে পড়বে। এটা বলা হয়েছে ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা হলো নামাজ, আর একটা হলো মাহে রমজান মাসে রোজা রাখা, হজ করা, জাকাত দিয়া, কুরবানি, হজ করা, জাকাত দিয়া। এই 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন। হে বিশ্বাসীরা, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা পুরোপুরি দিনের মধ্যে দাখিল হয়ে যাও। এই পুরোপুরি দিনের মধ্যে দাখিল হইতে হলে 4টি খুঁটি, 4টি শর্ত আদায় করা লাগবে। 4টি শর্ত আদায় করলে সে পূর্ণাঙ্গভাবে দিনের মধ্যে দাখিল হয়ে যাবে। যেমন বলা হয়েছে ইসলামের স্তম্ভ হলো 5টি খুঁটি, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হলে 4টি শর্ত আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি মেনে নেন, তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে দিনের মধ্যে দাখিল হয়ে গেছেন। 4টি শর্ত হলো, 1 নম্বর হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম, 3 নম্বর হলো তাজকিয়া নফস, 4 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4টি শর্তের উপরে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে দিনের মধ্যে দাখিল হয়ে গেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। अगर जानब माशुक ना बसुद कशाशी तालेब आशिक बेसरा बजाए नरसोत। मैंने तुझे दिल दिया, तूने मुझे दिया किया, तेसुरी लेके मुझे परा परा कर दिया। मा दर्द जगैर खुदायर नदर में जुस याद खुदा हिजदिगार कर नदर में। रब्बिर हमहुमा कमा रब्बायानी सगीरा। মাবুদ গো, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দিন। মাবুদ গো, দিনের উপরে থাকার তৌফিক দান করে দিন আল্লাহ। কোরআন এবং সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। কাউকে আপনি মাহরুম করিয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কমবাসীদেরকে আপনি হিদায়াত দান করে দিন আল্লাহ।
কোরআন এবং সুন্নাতের উপরে থাকার তৌফিক দান করে দিন। সারা বিশ্বেই কোরআনের দাওয়াত পৌঁছাতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মত হিসেবে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।